নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, বঙ্গ টুডে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আমি আবার একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি। এসআইআর ফর্ম ফিল আপ পদ্ধতি নিয়ে আজকের এই ভিডিও ইনফরমেটিভ হলে বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দেবেন। এই ধরনের লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো মূল প্রসঙ্গে চলে যাব। আপনাদের বাড়িতে বিএলও এসআইআর ফর্ম দিতে আসছেন। সচেতন ও দায়িত্বশীল একজন নাগরিক হিসাবে বিএলওদের কাজে সহযোগিতা করুন এবং তাদের প্রাপ্য সম্মান দিন। যারা এসআইআর ফর্ম ফিল আপ কীভাবে করবেন তাই নিয়ে চিন্তায় আছেন, চিন্তা করবেন না। বিএলও বুথ লেভেল অফিসার প্রত্যেকের জন্য 2টি করে ফর্ম দেবেন। আপনারা প্রথমেই ফর্মগুলি জেরক্স করে তাতে ফিল আপ করে নেবেন। তারপর দেখে দেখে আসল কপিতে ফিল আপ করে নেবেন। প্রতিটি ভোটারকে নিজের একটি কালার পাসপোর্ট সাইজের ফটো আগে থেকে তুলে রাখতে হবে। কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আজকে বলবো আমি এই ভিডিওর মাধ্যমে। বিএলওর নাম ও ব্যাচ নম্বর যত্ন সহকারে নোট করে রাখুন, তার ফোন নম্বরটিও লিখে নিন। যদিও ফর্মের উপরে বিএলওর ফোন নাম্বার এবং তাদের নাম ডিটেলস লেখা থাকবে। এসআইআর ফর্ম বিএলও নিজে বাড়িতে গিয়ে দেবেন। বাড়িতে পরিবারের যে কোনো একজন উপস্থিত থাকলেই হবে। ভোটার কার্ডের অরিজিনাল কপি বা জেরক্স কপি দেখালেও চলবে। বিএলও ফর্ম দেওয়ার সঙ্গে সঙ্গে জমা নেবেন না। ফর্ম দেওয়ার পর একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে ফর্ম ফিল আপ ও ফর্ম জমা দেওয়ার জন্য। এরপর নির্দিষ্ট সময় পুনরায় বিএলও প্রতিটি ভোটারের বাড়িতে গিয়ে ফর্ম নিজে থেকেই জমা নেবেন। আপনি ফর্মের 2টি কপি ফিল আপ করে রাখুন। একটি কপি সঠিকভাবে পূরণ করে বিএলওকে জমা দিন। অন্য কপিটি রসিদ অর্থাৎ রিসিভ কপি হিসাবে নিজের কাছে রাখুন, পরে কাজে লাগতে পারে। আপনার রসিদ কপিটিতে বিএলওর স্বাক্ষর অর্থাৎ সিগনেচার এবং দপ্তরের স্ট্যাম্প, অফিসিয়াল সিল এবং স্ট্যাম্প আছে কিনা দেখে নিন এবং রসিদ কপিতে বিএলওর নাম, ব্যাচ নাম্বার এবং ফোন নম্বর লিখে রাখুন। এই পর্বের সময়সীমা 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর 2025 অবধি। এসআইআর অর্থাৎ এমিউনারেশন ফর্ম কীভাবে পূরণ করবেন, যে ফর্ম বিএলও বাড়িতে দিয়ে যাবে ফর্মটি স্টেপ বাই স্টেপ বুঝে বলে দিচ্ছি, বিভ্রান্ত হবেন না, আতঙ্কিত হওয়ার প্রশ্নই নেই। ঠান্ডা মাথায় নিজের ফর্ম পূরণ করুন। ফর্মটি সঠিকভাবে পূরণ করে শুধুমাত্র স্বাক্ষর বা সই করে জমা দিন, কোনো নথি লাগবে না। বাড়ির কোনো সদস্য কর্মসূত্রে যদি বাইরে থাকলে, যদি কর্মসূত্রে বাড়ির কোনো সদস্য বাইরে থাকে, তাহলে বাড়ির প্রাপ্তবয়স্ক যে কেউ ফর্মে স্বাক্ষর বা সই করে দিলে হয়ে যাবে। সই করা ফর্ম জমা দিলেই আপনার কাজ শেষ। এই বিশেষ পর্বে ফর্মের সাথে কোনো কাগজপত্র জমা দিতে হবে না। পুরো বিষয়টা খুব সহজ। সরকারিভাবে বিএলও সকলকে সহযোগিতা করবেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএ যারা আছেন তারাও সহযোগিতা করবেন। মনে রাখবেন, নামের বানান ভুল, পদবি ভুল, এইসব নিয়ে কোনো কিছু হবে না। আতঙ্কিত হবেন না। এই দেশের প্রকৃত নাগরিকদের বেনাগরিক করার কারো ক্ষমতা নেই। তো মূল প্রসঙ্গে চলে যাব। ফর্মটি কীভাবে আপনারা ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিই। তো এই ইনুমারেশন ফর্মটি আমি নেট থেকে ডাউনলোড করে আপনাদের দেখানোর জন্যই আমি এটা ডাউনলোড করেছি। তো ফর্মটি আপনি ইংরেজি অথবা বাংলা উভয় ভাষাতেই পূরণ করতে পারবেন। বাংলায় পূরণ করলে সেক্ষেত্রে জন্ম তারিখ, ভোটার কার্ডের নাম্বার এবং মোবাইল নাম্বার ইংরেজি অক্ষর ব্যবহার করে লিখবেন। আপনার বংশের কোনো আত্মীয়, এক্ষেত্রে বলে রাখি যে আপনার বংশের কোনো আত্মীয় যদি বাড়িতে অনুপস্থিত থাকেন তাহলে তার হয়ে তথ্য আপনি এই ফর্মটি পূরণ করতে পারবেন। সেক্ষেত্রে সবশেষে সইয়ের জায়গায় তারিখ সহ নিজের নাম সই করবেন এবং ব্র্যাকেটের মধ্যে আপনার আত্মীয়ের সঙ্গে আপনার সম্পর্কটি উল্লেখ করবেন। এখানে এনিউমারেশন ফর্মে দেখতে পাচ্ছি প্রথমেই যে আপনার ভোটার কার্ডের তথ্য এখানে আগেই প্রিন্ট করা থাকবে। ইলেক্টরস নেম, এপিক নাম্বার, অ্যাড্রেস এগুলো প্রি প্রিন্টেড থাকবে। সিরিয়াল নম্বর, পার্ট নম্বর, নেম, এসি অর পিসি অর্থাৎ লোকসভা বিধানসভা নেম এবং স্টেট প্রি প্রিন্টেড থাকবে এবং এখানে কিউআর কোড থাকবে। আপনি কিউআর কোডে স্ক্যান করে দেখে নিতে পারেন এবং ওল্ড ফটো থাকবে। আপনার যে আগের যে ভোটার কার্ডে যে ওল্ড ফটোটি ছিল সেটি থাকবে এবং ডান দিকের এখানে আপনার বর্তমান রঙিন পাসপোর্ট সাইজের ছবি আঠা দিয়ে এখানে লাগাতে হবে। তো তারপরের চলে যাব যে ডেট অফ বার্থ এখানে লিখতে হবে আপনার জন্ম তারিখ। আধার নম্বর, আপনার আধার নম্বর নাও লিখতে পারেন, এটা অপশনাল দেওয়া আছে। মোবাইল নম্বর, আপনার মোবাইল নম্বর অবশ্যই লিখতে হবে এবং ফাদার্স অর গার্ডিয়ান নেম, গার্জিয়ান নেম কী আছে আপনার বাবার নাম আপনি লিখতে পারেন এবং যদি কোনো গার্জিয়ান নেম থাকে সেটাও আপনি লিখতে পারেন। ফাদার অর গার্জিয়ান এপিক নম্বর, আপনার বাবার ভোটার কার্ডের নাম্বার লিখতে পারবেন, না থাকলে কোনো ভোটার কার্ডের নাম্বার লেখার প্রয়োজন নেই। মাদার্স নেম, আপনার মায়ের নাম লিখতে হবে। মাদার্স এপিক নম্বর,
আপনার মায়ের ভোটার কার্ডের নাম্বার এখানে লিখতে হবে, না থাকলে প্রয়োজন নেই। স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল, আপনার স্বামী অথবা স্ত্রীর নাম যদি থাকে তাহলে সেটা লিখতে হবে। স্পাউস এপিক নম্বর ইফ অ্যাভেলেবেল, আপনার স্বামী অথবা স্ত্রীর ভোটার কার্ড নাম্বার এখানে লিখতে হবে, না থাকলে প্রয়োজন নেই। দেন নেক্সট কলামে কি আছে, এখানে বাম দিকের কলামে আছে 2002 সালে ভারতের যে কোনো ভোটার লিস্টে আপনার নিজের নাম থাকলে তবেই এটি পূরণ করবেন। আবার বলছি যে ভারতের যে কোনো ভোটার লিস্টে আপনার নিজের নাম থাকলে তবে 2002 সালে এটি যদি আপনার নাম থাকে তবেই আপনি এটি পূরণ করতে পারবেন। মনে রাখবেন এখানে 2002 সালের ভোটার লিস্টের তথ্য দিতে হবে। ইলেক্টর নেম অর্থাৎ 2002 সালের তথ্য অনুযায়ী আপনার নাম লিখতে হবে, সেখানে নামের বানান ভুল থাকলেও যেটি আছে সেটি এখানে কিন্তু লিখতে হবে। এপিক নাম্বার ভোটার কার্ড নাম্বার এখানে লিখতে হবে। রিলেটিভ নেম 2002 সালের তথ্য অনুযায়ী আপনার আত্মীয়ের নাম, অর্থাৎ আপনার আত্মীয় বলতে এখানে নির্বাচন কমিশন থেকে বলে দিয়েছে যে বাবা, মা, ঠাকুরদা, ঠাকুরমার তথ্য দিতে বলা হচ্ছে। আত্মীয় মানে এটাই বোঝায়, নির্বাচন কমিশন থেকে নির্দেশ। এবং ডিস্ট্রিক্ট 2002 সালের তথ্য অনুযায়ী জেলা লিখতে হবে। তার আগে একটা মিস্টেক হয়েছে, রিলেশনশিপ অর্থাৎ রিলেটিভ নেম যে আপনি লিখছেন তার সাথে আপনার কী সম্পর্ক, যদি বাবার নাম লেখেন তাহলে এখানে অবশ্যই বাবার লিখতে হবে। ডিস্ট্রিক্ট 2002 সালের তথ্য অনুযায়ী জেলা লিখতে হবে। স্টেট এবং এসি নেম অর্থাৎ আপনি 2002 সালের তথ্য অনুযায়ী বিধানসভা কেন্দ্রটি এখানে লিখতে হবে। এবং বিধানসভার নম্বর বাম দিকে পার্ট নম্বর অর্থাৎ অংশ নম্বর, আপনি অংশ নম্বরটা 2002 সালের ভোটার লিস্টে পাবেন। আমি আগের একটা ভিডিওর মাধ্যমে আমি ডিটেলসটা বলে দিয়েছি। সিরিয়াল নম্বর, ক্রমিক নম্বর আপনার কী আছে সেটাও কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। তো বাম দিকের গেল, এটা হচ্ছে বাম দিকের 2002 সালের ভারতের যে কোনো ভোটার লিস্টে আপনার নিজের নাম থাকলে তবেই এই বাম দিকের কলামটি লিখতে পারবেন। ডান দিকের কলামে কি আছে, যে এখানে ডান দিকের কলামে 2002 সালে ভারতের যে কোনো ভোটার লিস্টে আপনার নিজের নাম না থাকলেও যদি আপনার কোনো আত্মীয়ের নাম থাকে তবে তার তথ্য এখানে পূরণ করবেন। নির্বাচন কমিশন অনুযায়ী এখনও পর্যন্ত আত্মীয় বলতে বাবা, মা, ঠাকুরদা, ঠাকুরমার তথ্য দিতে বলা হয়েছে। তো এখানে নেমে বলা আছে যে 2002 সালের তথ্য অনুযায়ী আপনার আত্মীয়ের নাম, অর্থাৎ যদি আপনি 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম না থাকে তবেই কিন্তু ডান দিকের কলামটি আপনি পূরণ করতে পারবেন। নেম লিখলেন, এপিক নম্বর ভোটার কার্ড নাম্বার লিখলেন, রিলেটিভস নেম আত্মীয়ের বাবার নাম লিখতে পারেন, বা অন্যান্য মা, ঠাকুরদা, ঠাকুরমার নাম লিখতে পারেন। রিলেশনশিপ সম্পর্ক, আপনার সাথে তার কী সম্পর্ক অর্থাৎ রিলেটিভ নেমের সাথে আপনার কী সম্পর্ক সেটা লিখতে পারেন। ডিস্ট্রিক্ট 2002 সালের তথ্য অনুযায়ী আপনি জেলা লিখতে পারেন। স্টেট 2002 সালের তথ্য অনুযায়ী আপনি রাজ্যটি লিখতে পারবেন। এসি নিউজ, এসি নেমটাকে লিখবেন যে 2002 সালের তথ্য অনুযায়ী বিধানসভা আপনার কী আছে সেটা লিখতে পারবেন। এসি নাম্বার বিধানসভার নাম্বার লিখতে পারবেন। পার্ট নম্বর অংশ নম্বরটা আপনার কী আছে আমি আগেই একটা ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি। 2002 সালের ভোটার লিস্টের তথ্য অনুযায়ী আপনার পার্ট নাম্বার লিখতে হবে, সিরিয়াল নাম্বার, ক্রমিক নাম্বারটা আপনার লিখতে হবে। তো এখানে যা যা আছে দেখার দরকার নেই। আপনি সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন অফ ইলেক্টর্স অর্থাৎ আপনার সই এবং তারিখ এইখানটা লিখতে হবে। তারপরে বিএলও সিগনেচার, বিএলও সেটা দায়িত্ব। এবং এই ফর্মের সাথে আমি আবার বলে রাখি, এই ফর্মের সাথে কোনো রকম ডকুমেন্ট জমা দেওয়ার প্রয়োজন নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ততক্ষণের জন্য আপনি ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা বঙ্গ টুডের সাথে জুড়ে থাকুন। নমস্কার।